চারটা ক্লাব, দ্যাট ইজ ব্লুজ ক্রিকেটার্স, ঢাকা রেঞ্জার্স, গোল্ডেন ইগল অ্যান্ড স্পার্টান ক্রিকেট ক্লাব, এই চারটা ক্লাব নিয়ে একটা ডিসপিউট অ্যারাইজ করেছিল। সেই ডিসপিউটটা সিসিডিএম আসলে মিডিয়েট করতে পারেনি। দেয়ার আফটার এটা বোর্ডে প্লেস করা হয়েছিল। বোর্ডও এটা সিদ্ধান্ত আসতে পারে না পারার কারণে এটা একটি আর্বিট্রেশন ট্রাইব্যুনালে রেফার করা হয়েছিল আমাদের সংবিধান অনুযায়ী। সেই আর্বিট্রেশন ট্রাইব্যুনাল ওয়াজ প্রিজাইডেড বাই সোল আর্বিট্রেটর জাস্টিস মির্জা হোসেন হায়দার। উনি অ্যাপেলেট ডিভিশনের রিটায়ার্ড জাস্টিস। উনি এটা নিয়ে শুনানি করেছেন 15 এবং 16 তারিখে, একদম অনেক ডিটেইলে শুনানি করেছেন। সেখানে দুই পক্ষ থেকে বিভিন্ন প্রতিনিধিরা এবং স্বয়ং ক্লেমেন্ট যারা তারাও এসেছিল, তারা শুনানি করেছেন এবং 18 তারিখে একটি জাজমেন্টে উনি পৌঁছেছে এবং পরবর্তীতে উনি জাজমেন্টটা ড্র করে বিসিবিতে প্রেরণ করে। আমাদের কাছে যখন জাজমেন্টটা আসলো তখন আমরা যেটা দেখতে পারলাম যে উনি নেম করে দিয়েছে, নাম দিয়ে দিয়েছে যে কাকে কাকে ওনারা রেকগনাইজ করে। তো ওনারা যাকে রেকগনাইজ করে তারা ইমিডিয়েট পাস্ট সিজন যারা পরিচালনা করেছেন ক্লাবের পক্ষে এবং তাদেরকে রেকগনাইজ করে আর্বিট্রেশন ট্রাইব্যুনাল অ্যাওয়ার্ড করে। অ্যাকর্ডিংলি বিসিবি তাদেরকেই এই ফর্মগুলো, নমিনেশন ফর্ম, কাউন্সিলর নমিনেশন ফর্ম সাইন করবার জন্য তাদেরকে প্রেরণ করা হয় এবং তাদের থেকে এসছে কিনা এটা বিসিবির কাছে রেকর্ড আছে। আজকে একটি 18 তারিখের একটি চিঠি যেটা বিসিবি থেকে ইস্যু করা হয়েছে আমাদের অনারেবল প্রেসিডেন্টের সিগনেচারে, সে 18 তারিখের চিঠিটাকে চ্যালেঞ্জ করে কিছু ব্যক্তি, 4 জন ব্যক্তি রিট পিটিশন দায়ের করে আজকে। হাইকোর্ট ডিভিশন এটা শুনানি অন্তে রুল ইস্যু করে এবং ওইটার কার্যকারিতা উপরে স্থগিতাদেশ দেয়। দেয়ার আফটার গভর্নমেন্ট, যেহেতু যে আপনারা জানেন যে রিট পিটিশনে গভর্নমেন্ট ইজ আ পার্টি, ইজ আ মেজর পার্টি, তো গভর্নমেন্ট এটা আমাদের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল মিস্টার আরশাদুর রৌফ স্যার, উনি এটা একটি অ্যাপিল করেন ইনস্ট্যান্টলি। সেই অ্যাপিলটা করে উনি আবার স্থগিতাদেশ নেন এই হাইকোর্টের আদেশের উপরে। এই স্থগিতাদেশটা নেবার কারণে আসলে এই বিষয়ে যে একটা আনসার্টেনটি বা একটা কোয়েশ্চেন বা একটা কনফিউশন অ্যারেজ করেছিল সেটা আর এখন থাকছে না। হাউএভার এটা 28 তারিখে আবার শুনানি হবে বলে আমরা জানতে পেরেছি। 28 তারিখে ওই চেম্বার জাজ আদালতেই শুনানি হবে। তো এটা হলো আপডেট অ্যাবাউট আজকে যে কেসের ব্যাপারে এই হয়েছে। আর কাউন্সিলের লিস্টটা, ভোটারের লিস্টটা, হ্যাঁ রাইট। সো আজকে আপনারা সবাই জানেন যে আজকে লাস্ট ডেট ছিল, ডেডলাইন ছিল আজকে সন্ধ্যা 6টার সময় সব কাউন্সিলর নমিনেশন ফর্মগুলো সাবমিট করা ডেডলাইন দেওয়া ছিল। তো এখানে আর আমাদের বোর্ড মিটিং শিডিউল ছিল 6:30 থেকে। 6:30 থেকে আসলে আমাদের এটাকে 9টা পর্যন্ত এক্সটেন্ড ডিলে করতে হয়েছে বিকজ অফ দ্য আনসার্টেনটি ক্রিয়েটেড বাই দ্য লিটিগেশন। এই যে মামলা হয়েছে সেটার আবার এটাকে নিয়ে অ্যাপিল করা হলো, সেটা অ্যাটর্নি জেনারেল অফিসের সাথে আমরা কোঅর্ডিনেট করে সেখান থেকে, সরি না, মিটিং টাইমটা তো আমাদের শুরু হয়েছে 9টার সময়, সেটা হওয়ার কথা ছিল 6:30। না, আমি অন্যটার ব্যাপারে কিছু বলছি। আমি বলছি যে আমাদের যে বোর্ড মিটিং, সেই বোর্ড মিটিংয়ে 6:30 জায়গায় 9টায় কেন করা হলো, এই দেরিটা যে করা হলো এটার জন্য বোর্ডের সব সদস্য আপনাদের কাছে আমার মাধ্যমে ক্ষমা চেতে বলেছে ফর দ্য ইনকনভিনিয়েন্স। বাট এটা করা হয়েছে, এটা হয়েছে বিকজ মাঝখানে আসলে অ্যাটর্নি জেনারেল অফিসের সাথে কোঅর্ডিনেট করে একটি লয়ার সার্টিফিকেট যেটা অ্যাডভোকেট অন রেকর্ড ইস্যু করে, সেটা আমরা পেতে আমাদের কাপল অফ আওয়ার্স লেগে গেছিল। তো আমরা আসলে ব্যাপারটা বুঝতে পেরে তারপরে আমরা আসলে বোর্ড মিটিংটা করতে চেয়েছি, কিপিং ফুল অনার অ্যান্ড রেসপেক্ট টু দ্য অনারেবল কোর্ট। কারণ অনেকে বলছিল যে স্থগিত হয়ে গেছে, ইলেকশন স্থগিত হয়েছে, যেভাবে বিভিন্ন রকমের বিভিন্ন মানুষ ব্যাখ্যা দিচ্ছিল। তো আমরা আসলে এই বোর্ড মিটিংটা আমাদের প্রেসিডেন্ট অ্যান্ড অনারেবল আদার বোর্ড মেম্বার্স এই মিটিংটা শুরুই করতে চাইনি বিফোর দে নিউ যে আসলে অ্যাকচুয়ালি কী হয়েছে। তো পরে আমরা যখন দেখলাম যে এটা আসলে অনারেবল চেম্বার জাজ অফ দ্য অ্যাপেলেট ডিভিশন যখন এটা স্থগিতাদেশ দিয়ে দিল, তখন তো আসলে আর এটা নিয়ে আর আপাতত কোনো রকমের কোনো বিষয় থাকছে না। হাউএভার 26 তারিখে বিসিবির পক্ষে আমরা অ্যাপিয়ার করব এবং আমরা আমাদের সাবমিশন রাখবো এবং মামলা কন্টেস্ট করব।